পিচ ঢালা রাস্তায় ঘোড়ার খুরের টাকটুক টাকটুক শব্দ, এই ছন্দটাই মনে জাগিয়ে তোলে অন্যরকম এক রোমাঞ্চ। আর এমন গাড়িতে করেই যদি বের হওয়া যায় ভ্রমণে, তবে ঈদের আনন্দে যোগ হতে পারে বাড়তি মাত্রা। টুকটাক টুকটাক শব্দ, একটা ঝাঁকুনি, অনেক মজা। ঘোড়ার যে দুলুনিটা, ওটা তো আরো মজা। ঈদের ছুটিতে ফাঁকা শহরে পরিবারের সবাইকে নিয়ে এই ভ্রমণ আপনাকে মনে করিয়ে দেবে মোঘল ঐতিহ্যের কথা। স্পেশালি হচ্ছে ঈদের সময় আমাদের ফাঁকা রাস্তা থাকে, সেখানে ঘোড়ার গাড়িতে ঘুরতে আরো বেশি মজা। একটু ঘোড়া গাড়িটা তো আমাদের থাকেই, আর জমিদারি মনে হচ্ছে আমাদের। ঘোড়ার গাড়ির গতির চেয়েও বেশি থাকে ছোটদের আনন্দ। আমি সবসময় সিটি বসে, কারণ এখানে বসলে ঘোড়াও দেখা যায়, চারপাশে নিরালাও দেখা যায়। অনুজদের ঐতিহ্যের স্পর্শ দিতে পেরে বড়রাও পেতে পারেন স্বস্তি। ঈদের পরে ওদের একটা আবদার থাকে, ঘোড়া গাড়িতে চলবে, তো আমারও খুব ভালো লাগছে বাচ্চাদের নিয়ে ঘুরতে। তো ঈদ মোবারক। বাচ্চাদের নিয়ে উঠাচ্ছি, কারণ একটু কালচারটা তো দরকার। ঈদকে ঘিরে ঘোড়ার গাড়ি ব্যবসায়ীরাও থাকেন কিছুটা বাড়তি আয়ের অপেক্ষায়। ঈদের মধ্যে যে পোলাপানরা যে ঘুরে, আমরা যে ঘোড়া গাড়িতে নিয়ে ঘুরি, আমাদের একটা আনন্দ, একটা অনেক শান্তি। পোলাপানরা হইচই করে, এটাই পোলাপানকে শখ, এটাই আমাদের শখ। ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটে প্রতিদিনই চলে ঘোড়ার গাড়ি। তাছাড়া ফুলবাড়িয়ায় পশু হাসপাতালের কাছেই পাওয়া যাবে ঘোড়ার গাড়ি। ৩ থেকে ৫ হাজার টাকায় ভাড়া করা যাবে ৩-৪ ঘন্টার জন্য। তবে সারাদিনের জন্য খরচ পড়বে ৮ থেকে ১০ হাজার টাকা। ঈদের ছুটি মানে পরিবারের সবাইকে নিয়ে বিশেষ আনন্দে মেতে ওঠা। আর যেহেতু এই সময়টাতে ঢাকা পুরোটাই ফাঁকা হয়ে যায়, তাই ঘোড়ার গাড়িতে করে পুরো ঢাকা চক্কর দেওয়াটা হতে পারে ঈদের বিশেষ আনন্দের উপলক্ষ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।